আজ দুপুর থেকেই উত্তপ্ত কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। অভিভাবকদের বিক্ষোভে অভিভাবকরা প্রচুর অভিযোগ নিয়ে আজ স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত তাদের দাবি, অভিভাবকদের সাথে আলোচনা না করে স্কুল কর্তৃপক্ষ ভর্তি ফিস বৃদ্ধি করেন। পরবর্তীতে স্কুল চত্বরে প্রবেশ করে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও তার কিছুক্ষণ পরই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্য ঘটনাস্থলে আসেন এবং অভিভাবকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবছর স্কুলের ফিস যেটা আছে সেটাই থাকবে, নতুনভাবে কোনো ফিস বৃদ্ধি হচ্ছে না। কিন্তু অভিভাবকরা পরবর্তী সময় বলতে থাকেন এখন তো তারা আশ্বাস দিলেন, পরবর্তীতে কি এই আশ্বাস পালন করা হবে, এই বিষয়ে কি জানালেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল। আসুন জেনে নেওয়া যাক। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বিক্ষোভ ফিস বৃদ্ধির পরবর্তী সময় তাদের ফিস কমানোর একটা আশ্বাস দিয়ে যাওয়া হয় এবং এই যে পুরো ঘটনাটা একটা স্কুল পিভিএসে অভিভাবকদের এটাও তো একটা ছাত্রদেরও প্রভাব পড়েছে, কি বলবেন সেটা? স্কুলের নিউ সেশন স্টার্ট করার আগে আমাদের কিছু প্রত্যেকটা স্ল্যাব অনুযায়ী প্রত্যেকটা ক্লাসে কিছু ফিস বাড়ানো হয়েছিল। এখন সিবিএসসি বোর্ডের নর্মস অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য প্রত্যেকটা ক্লাসকে মডার্নাইজ করার জন্য এবং প্রত্যেকটা টিচারদের স্যালারি আপডেট করার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু ফিস বাড়ানো হয়েছিল। তারপর গার্জেনদের তরফ থেকে একটা অভিযোগ আসার জন্য আমরা ম্যানেজমেন্টের সব কিছু ডিসকাস করার পর আমরা বললাম এই সেশনে কোনো ফিস বাড়বে না, নেক্সট ইয়ারে আপনার প্রত্যেকটা ক্লাসে গার্জেনদের সাথে সেপারেট ডিসকাশন করি নেক্সট ইয়ারে পদক্ষেপটা না কী হবে সেটা প্রত্যেকটা ক্লাস হয় মিটিং করে গার্জেনের সাথে কনসার্নলি নেক্সট ডিসিশন হবে। আর গার্জেন তরফ থেকে কিছু কিছু প্রবলেম অ্যারেঞ্জ করছে, সেগুলো আমরা এক বছরের মধ্যে পুরোপুরি যতটা সম্ভব 100% ফুলফিল করার চেষ্টা করব। করার পর গার্জেনদের সাথে ফের প্রত্যেকটা ক্লাস হয় মিটিং করে এটা রিসেট করা হবে। 4 বছর ধরে বলছি বেসিক্যালি 4 বছর নয়, 2 বছর তো কোভিড পিরিয়ড ছিল। তারপরে এই সেশনে মিটিং হয়েছিল, নার্সারি তো ক্লাস 2 পর্যন্ত মিটিং করেছি, ক্লাস 9 করা হয়েছে, 11 করা হয়েছে। তারপর ইন দ্য মিন টাইম এই ইলেকশনের জন্য সিএসসি পরীক্ষাটা কিছুটা এগিয়ে এসেছিল। জাস্ট সেই জন্য হঠাৎ পরীক্ষা আসার জন্য আমরা মোটামুটি নার্সারি টু ক্লাস 2 মোটামুটি গার্জেনদের কী প্রবলেম সেটা বুঝে গেলাম। নেক্সট ইয়ারে আমরা প্রত্যেকটা ক্লাসকে নিয়ে বছরে মিনিমাম 3টে মিটিং করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। গার্জিয়ানরা আর একটা অভিযোগ যে কালচারাল প্রোগ্রামটা স্কুল থেকে করার পাশাপাশি খাতা ঠিক করে চেক করা হয় না, এটা চেক করা বেসিক্যালি হয় তো দেখুন এত স্টুডেন্টের মধ্যে 2-1টা মিস হতেই পারে, সেটা গার্জেনরা যদি আমাদের অভিযোগ জানায় আমরা নেটে নিশ্চয়ই সেটা রিসেট করে ফের আবার চেকিং করে সেটা দিয়ে দিই ফির। আর কালচারাল প্রোগ্রামের ব্যাপার প্রায় নিয়ার অ্যাবাউট 2600 স্টুডেন্ট সেটা। আর ডিউ টু স্পেস প্রবলেম আমরা তো সবগুলোকে এটা নিয়ে একটা টাইম করার আমাদের পক্ষে সম্ভব হয় না, ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না। তার জন্যই যারা পার্টিসিপেন্ট আর কিছু কিছু স্টুডেন্ট নিয়ে আমরা কালচারাল প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছি। তাহলে কি সবাই তো তাহলে তো পারছে না, সবাই তো পার্টিকুলার সব করতে আমরা প্রেসের প্রবলেম নিয়ে আমরা করতে পারি না এটা। আর এবং নেক্সট ইয়ার আমরা যতটা এর নিয়ে ভাবনা চিন্তা করছি, যতটা ডেভেলপ করে এটা রিঅ্যারেঞ্জ করে সব স্টুডেন্টকে নিয়ে ফাংশন চেষ্টা করার চেষ্টা করি। আরও অভিযোগ ডিসকাশন হয়, এবার কী কী অভিযোগ ওরা যেটা বললো নেক্সট ইয়ারে আমরা সেগুলো বলতে পারছি না 100%, তবে মোটামুটি 80 থেকে 90% ফুলফিল করার চেষ্টা করে প্রত্যেকটা ক্লাসে গার্জেনের সাথে মিটিং করে আমরা আলোচনা করি। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম হচ্ছে বিকাশ চন্দ্র পাল, প্রিন্সিপাল অফ কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। ফিস লাগবে বললে যে ওখানে নোটিশ টানানো আছে। আমি ক্লাস 9-এ দেখলাম 10,270। আজকে যখন আমি রেজাল্ট আনতে যাই তখন এটা লাগিয়ে দিল, কিন্তু আগের বছরে ইনক্লুডিং এসব ছিল, নোটিশ দিয়ে দিয়েছিল। দিস ইজ নট রাইট ওয়ে, ঠিক আছে? তো এখন এটা তো মানে টু মাচ এটা সবার তো পক্ষে সম্ভব না, সবার পক্ষে তো সম্ভব না, ঠিক আছে? তো এটা তো যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, সব কিছু করেছে। নো কোনোদিন না। আমার নাম হচ্ছে শান্তনু দাস ফ্রম জেঠিয়া। বলছে না, প্রিন্সিপাল বলছেন ম্যানেজমেন্ট বাড়িয়েছে, ওনাদের ম্যানেজমেন্টে কে আছে আমরা এখন জানি না কে আছে। তিনি বলছেন যে ম্যানেজমেন্ট করেছে, ম্যানেজমেন্টকে আমরা দেখিনি, আমরা ম্যানেজমেন্টের কোনো কথাই হচ্ছে না, কোনো মিটিংই হচ্ছে না। আমার নাম জিতেন্দ্র সাউ। যেটা ওনাদের অবজেকশন ছিল সেটা নিয়ে আমরা বসে আলোচনা করলাম যে আমরা এই ইয়ারে ওনার কোনো একটা বছর যাক, তারপরে ওনাদের সকলের সাথে বসা হবে, বসার পর আমরা সকলেই বসে সিদ্ধান্ত নেবো, ওনারাও সিদ্ধান্ত নেবো। কেন ওনাদের বাচ্চাদেরকে ওনারা পজিশন করছেন ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং সিবিএসসি যেভাবে আস্তে আস্তে মডার্নাইজ করছে, যেসব জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে সেগুলো কিন্তু এক্সপেন্সেসগুলো এগোচ্ছে। যেরকম ওনারা সিবিএসসি থেকে বলা হচ্ছে স্মার্ট
তাদেরকেও কিন্তু সেই জায়গাটাকে আবার কিন্তু স্মার্ট ক্লাস করতে গেলে যে অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলোও তাদেরকে প্রশিক্ষণ করতে হবে। এবং বেসিক্যালি যেগুলো গার্জেনের যে কমপ্লেন্সগুলো ছিল, আমরা নতুন ম্যানেজমেন্ট এসেছি, তো আমরা চাই যে ঠিক আছে 1 বছর আমরা কি পরিষেবা দিচ্ছি, তাদের বাচ্চারা কতটা কি গ্রুমিং করতে পারলো, তাদের যে ওয়ান্টসগুলো ছিল, ডিমান্ডগুলো ছিল, সেগুলো ফুলফিল হচ্ছে কি। দেন আফটারওয়ার্ড 1 বছর পর মানে একসাথে সবাই বসে উইল ডিসাইড স্কুলটাকে রান করতে গেলে আর বেটার কী হতে পারে। কারণ আপনারা জানেন, একটু আগেও আমি বললাম যে সিবিএসসি স্কুল যেগুলো আছে এখানে যারা স্টাফ, টিচিং নন টিচিং স্টাফ আছে, সবাই কিন্তু এখানে পেড স্যালারি স্টাফ, এবং সোসাইটি যত রান করে এখানে কিন্তু পার্সোনাল কোনো বেনিফিটেড ব্যাপার নেই। এখানটায় সার্ভিস দিতে হয় এবং এভরিথিং ইজ ক্লিয়ার, এবং আমাদের অডিটিং হয়, অডিটিং ইজ ডান এভরি ইয়ার। তো আমরা সবসময় চাইবো যে স্টুডেন্টদের বেনিফিট আরও বেশি কী করে করা যেতে পারে। অবভিয়াসলি গার্জেনরা একটা কথা বলছিল এবং আমরাও চাই, আমি এই স্কুলের স্টুডেন্ট, এই স্কুলের বাচ্চারা যেন আরও বেশি ভালো প্রশিক্ষণ করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, ভালো জায়গায় যেতে পারে, সেই জায়গায় আমরা প্রয়াস করি। এবং আমাদের সবসময় একটা জিনিস থাকবে, ওনারা গার্জেন, প্যারেন্টস হচ্ছে আমরা গার্জেন, বাচ্চারা দেশের আমার ভবিষ্যৎ, ওনার বাচ্চা মানে আমাদের বাচ্চা, এবং ওনাদের বাচ্চার যেভাবে বাড়িতে রাখছি সেভাবে আমরাও চাইছি যে স্কুলে সেই জায়গাটা ওদেরকে তৈরি করে সমাজে একটা ভালো জায়গা তৈরি করে। এখানে গার্জিয়ানরা অনেকগুলো সমস্যার কথা তারা তুলে ধরলেন, মানে এই আপনার ফিজ স্ট্রাকচারটা ছাড়াও সেগুলো নিয়ে কি কোনো রকম কোনো দেখুন, আমরা কিছু ক্লাসেসের সাথে আমরা মিটিং করেছি, সেখানে আমরা অনেক পয়েন্টস নোট ডাউন করেছি। অবভিয়াসলি নিউ সেশন থেকে আমরা ওটাকে ফলো আপ করবো, দেখবো কতটা কী হলো, এবং আমরা এভরি ইয়ার আমরা 2টো মিটিং অবভিয়াসলি করবো, তাহলে গার্জেনদের থেকে ক্লিয়ার হয়ে যাবে তারা কতটা বাচ্চারা কতটা গ্রুমড হলো, কতটা ওই যে কমপ্লেন্সগুলো ছিল সেগুলো কতটা ওভারকাম করতে পারলো। তো উভয় পক্ষকে কোঅপারেশন কোঅর্ডিনেশন রেখে কিন্তু মেন দেখতে হবে বাচ্চাদের জন্য, কেন বাচ্চারা এখানে পড়তে আসছে, এখানকার গার্জেন আমরা, বাড়িতে কিন্তু প্যারেন্টস ওনারা, এবং উভয় পক্ষকেই দেখতে হবে বাচ্চাটা যেন ডেভেলপ করতে পারে এবং সমাজে ভালো জায়গায় দাঁড়াবে। দাদা পর্যন্ত কি পুরোনো ফিজটাই থাকলো? অবভিয়াসলি ওই স্ট্রাকচারটাই থাকলো, এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। দাদা অন্যান্য অনেক বেশি, এবং দে টেক লটস অফ ডোনেশন অলসো, উই ডোন্ট টেক এনি ডোনেশন। যেহেতু কিছু চেঞ্জেস করার ব্যাপার রয়েছে, কিছু সিবিএসসির আপনার কিছু ইমপ্লিমেন্টেশন রয়েছে, তো সেই জায়গা থেকে একটা চিন্তাভাবনা করেছিল স্কুল কর্তৃপক্ষ থেকে। তো ওভারঅল কোনো ম্যাটার নেই, নেক্সট ইয়ারে আমরা একটা সকলে বসে, গার্জেনরা থাকবে, গার্জেনরা বসে, কারণ তাদের বাচ্চারা এখানে পড়বে, এখানে স্মার্ট ক্লাসেস হলে তাদের বাচ্চারা এখানে প্রশিক্ষণ হবে, এবং টোটাল যেই সিবিএসসি যে নর্মস রুলস অ্যান্ড রেগুলেশন চাইছে সেই হিসাবে কিন্তু আমাদের রান করতে হবে। মানে আমাদের মতন আমরা সিস্টেম এখানে চালাবো সেটা হবে না, কেন আপনারা জানেন এখন টোটালটাই কম্পিউটারাইজ হয়ে গেছে, এবং ওএসিসে সব কিছু আপলোড করতে হয়, যে আমাদের কটা টিচার রয়েছে, কটা ক্লাসেস রয়েছে, এবং হোয়াট ইনফ্রাস্ট্রাকচার ওয়ে ইউজিং ইট, এবং যেটা সিবিএসসি থেকে দিচ্ছে সেটা আমরা ফুলফিল করছি কিনা। এবার আপনারা জানেন ভেরি রিসেন্ট ওরা একটা দিয়েছে যেখানে একটা কম্পিউটার সেটআপই আমার 1 লক্ষ টাকা পড়ে আছে, উইথ অরিজিনাল সফটওয়্যার অ্যান্ড এভরিথিং। তো আমার এখানটায় যদি টোটাল সেটআপটা যদি চেঞ্জ করতে হয়, ওভারঅল সব করতে গেলে তাটা অনেক এক্সপেন্সিভ। তো আমরা এই ইয়ারে উই আর গোইং টু ডিসকাস এনিথিং রিগার্ডিং দ্য ফিস। আমরা নেক্সট ইয়ারে সকলকে নিয়ে, প্রত্যেক গার্জেনকে নিয়ে কনসার্ন নিয়ে, এবং বাচ্চাদেরকে গ্রুমিং করতে গিয়ে যে জায়গাটা যে তৈরি করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়েই করতে হবে, যেন বাচ্চাগুলো এখান থেকে ভালো করে প্রশিক্ষণ করতে স্কুলের স্বার্থে। এখানে ছিল যে কিছু টিচার্স যারা আছে তারা কমিউনিকেট বেঙ্গলিতে করছে, তো সেই জায়গাটা অবভিয়াসলি ফোকাস করা হবে, এবং কিছু টাস্ক আছে যেগুলো টাস্কগুলো হয়তো ওভারলুক করা হচ্ছিল, নট অল দ্য টিচার্স, ফিউ টিচার্স এটা কমপ্লেন হচ্ছে, আমরা নিজেরা বসেছি, সেগুলো আমরা দেখে নিচ্ছি, আমরা বসে ওগুলোকে দেখে নিচ্ছি, এবং এই কমপ্লেন্সগুলো রয়েছে, এবং এইগুলো আমাদের দেখতে হবে, যেই কমপ্লেন্সগুলো আছে সেগুলো রিটার্ন দেখে আমরা অ্যাজ আ নিউ ম্যানেজমেন্ট এগুলো দেখে নেবো। এখানে এটা অনেক দিন পুরনো স্কুল, এবং অনেক ম্যানেজমেন্ট যারা এখানে দায়িত্ব ছিল তারা করেছে, তো তারা যদি এগুলো এখন ঠিকঠাক করে রাখলে হয়তো এই অসুবিধাটা ফেস করতে হতো না, অনেক দিনকার ল্যাকিং। আমরা যখন এসেছি অবভিয়াসলি ভালো হবে, এবং গার্জেনদের ভালো হলে পরে প্যারেন্টসদের ভালো থাকবে, এবং বাচ্চাদেরও ভালো থাকবে। দাবি বা তাদের একটা ইয়ারে অ্যাকচুয়ালি ক্লাস 12 পর্যন্ত আছে, নার্সারি টু ক্লাস 12।
করে প্রত্যেক ইয়ারে দুটো করে আমরা মিটিং অবভিয়াসলি রাখবো বিফোর হাফ-ইয়ারলি এক্সাম অ্যান্ড অ্যানুয়াল এক্সাম। তাহলে আমরা জানতে পারবো যে বাচ্চাদের কতটা কি গ্রুম করতে পারবো, তারা কতটা গ্রুম হলো, বাচ্চারা কতটা কোপ আপ করতে পারলো, এবং যে ক্লাসেস নিয়ে যেটা নিয়ে অবজেকশন ছিল বাচ্চারা সেটা কিন্তু গার্জেনকে বলবে যে না মা এখন এই জিনিসগুলো হচ্ছে, বাবা এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো যেগুলো আমাদের সমস্যা ছিল ওভারকাম করতে পারছি, ওইটার উপরে ফোকাস হচ্ছে। আর যেহেতু আমি এই স্কুলে স্টুডেন্ট এবং আর আমি আমার পৌরসভায় আমি চেয়ারম্যান, তো অবভিয়াসলি আমি চাইবো যে এখানকার বাচ্চারা প্রত্যেকজন একটা জায়গা ফ্লারিশ করুক, একটা জায়গায় স্ট্যাবলিশ হোক, কেউ ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, এগুলোই হোক। থ্যাংক ইউ।